জি, শুকরিয়া স্যার। আমরা একটু পয়েন্টে শুনতে চাচ্ছি। একটি মাসালা এসেছে, আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, আমি একটি মান্যত করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেটা আমি রাখতে পারিনি। এখন সে মান্যতটা কিভাবে আদায় করব বা এটার কাফারা দিতে হবে না, কিনা? মান্যত যদি করে থাকেন তাহলে সেটা যদি ভাঙতে হয় তাহলে কিন্তু কাফারা দিতে হবে। সেই কাফারার জন্য 3টি রোজা রাখা অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু আমাদের তো গোলাম আজাদের কোনো এখানে নিয়ম নেই, সেটা আমরা পারবো না। আমরা দুইটা প্রক্রিয়া এখন এই করতে দুইটা পারি। প্রক্রিয়া এখন আমাদের জন্য আছে, একটা 3 দিন রোজা রাখা অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো। এগুলো করলে তার এই মানতটা ভঙ্গ হয়ে যাবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি, আমাদের দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেয়া এটা জায়েজ কিনা? আসলে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা ইন্টারনালি দেওয়াটা যায়। যেমন মসজিদে কেউ উজু করতে এসে একটা মোবাইল ফেলে গেল, মিসিং হয়ে যাবে, ঠিক তাড়াতাড়ি এটা ঘোষণা দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া, অথবা একটা ঘড়ি ফেলে গেছে এটা পৌঁছিয়ে দেওয়া। যদিও শরীয়তের দৃষ্টিতে জায়েজ রাখে নাই, কিন্তু বর্তমান যে সার্কামস্টেন্স এটা আমাদেরকে বাধ্য করে যে হ্যাঁ, এটা ঘোষণা দিয়ে তাকে জিনিসটা পৌঁছিয়ে দেওয়া। তো এটা শরীয়তের ওই গর্হিত কর্মের মধ্যে আমরা এটাকে ফেলি না, যেহেতু সামাজিক একটা দায়বদ্ধতা ইমাম সাহেবের আছে, মুয়াজ্জিন সাহেবের আছে, তারা এই কাজটা করে থাকেন। কিন্তু শরীয়তের বিধি বিধান মোতাবেক কিন্তু এটা খুব একটা জায়েজ বলে প্রমাণ নেই। জি।